আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশ থেকে ভেসে যা বেলুন পড়ল ভারতে, ছড়ালো ব্যাপক আতঙ্ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের কাছাড় জেলায় হঠাৎ করে আকাশ থেকে একটি বড় আকারের গ্যাস বেলুন মাটিতে নেমে আসাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাটি ঘটেছে জেলার বরখোলা এলাকায়। আজ সংবাদ মাধ্যম এনডিটিভির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন। টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছে। আজ টেকনাফের হয়ক্যাং সীমান্তে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা। এদিকে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল গ্রেপ্তার মিলন। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে 10ম শ্রেণী পড়ুয়া এক তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার হোটেল কর্মী মিলন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং এ বিষয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি সরকারের। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন চলছে। মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃত্ববৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের স্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য। সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে আজ বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এবং সর্বশেষ জানাবো ইরানে হামলা করা নিয়ে দ্বিধায় যুক্তরাষ্ট্র, ট্রাম্পের প্রশাসনে বিভক্তি। ইরানে হামলা চালাবে কি চালাবে না এ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আবার সমস্যার সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর থেকে পরিস্থিতি এখন খারাপের দিকে যাচ্ছে। ট্রাম্প সরকার মনে করছে যে তারা এই নির্বাচনে হয়তো খামেনি সরকারকে পতন করিয়ে দিয়ে তারা তাদের নতুন সরকারকে বসাবে, কিন্তু সেটি না পারার কারণে তারা এখন নানাভাবে সমস্যার সৃষ্টি করতে চায়। ট্রাম্প প্রশাসন সরাসরি ইরানে হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তবে এখন পর্যন্ত ট্রাম্প তার এই কর্মকাণ্ডে সফল হতে পারেনি। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তার প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে ভেসে যা বেলুন পড়ল ভারতে, ছড়ালো ব্যাপক আতঙ্ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছাড় জেলায় হঠাৎ করে আকাশ থেকে একটি বড় আকারের গ্যাস বেলুন নেমে আসাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বড়খোলা এলাকায়। বেলুনটি বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামও বাংলা লেখা রয়েছে। সীমান্ত পেরিয়ে এটি কিভাবে সেখানে পৌঁছল তা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি শুরু হয়েছে। তবে হঠাৎ এই বেলুন নেমে আসা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার ভারতের আসামের কাছাড় জেলায় উদ্ধার হওয়া বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। পুলিশ জানিয়েছে এছাড়াও এতে 3 জন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী স্বাভাবিকভাবে বড় এই বেলুনটি একটি কৃষি জমিতে নেমে আসে। মুহূর্তে এটি সবার নজর কাড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হয় গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টি ভিডিপিকে খবর দেয়। পরে ভিডিপির পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পার্থপ্রতিম দাসও সেখানে যান। পুলিশ পৌঁছানোর আগেও এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে যায়। পুলিশ জানিয়েছে কিভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আসামে পৌঁছালো এবং এর পেছনে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ভারত।
সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন। টেকনাফে সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামের স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছে। আজ টেকনাফের হয়ক্যাং সীমান্তে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, রোববার 11 জানুয়ারি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলি করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা মাইন পুঁতে রেখেছিল বাংলাদেশের অংশে। পরে সোমবার সকালে নিজের চিংড়ির ঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে রোববার আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। হয়ক্যাংয়ের তেসি ব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। এ সময় তারা বিজিবির গাফিলতির কথা তুলে ধরে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানায়। গুলিবিদ্ধ হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ভিন্ন দেশ থেকে গুলি এসে লাগার ঘটনায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকার চেষ্টা করছে। হঠাৎ করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এতে সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। সবাই যার যার জায়গা থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের মদদে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। এসব বিষয় থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এসব বিষয় নিয়ে সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। পুরো বাংলাদেশ এখন অনেক বেশি সচেতন অবস্থায় রয়েছে। তারা সবাই যার যার জায়গা থেকে আরও সচেতনতা বৃদ্ধি করছে। ভারতের কোনো উস্কানির ফাঁদে পা দেয়া যাবে না। স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল গ্রেপ্তার মিলন। রাজধানী দক্ষিণ বনশ্রীতে 10ম শ্রেণী পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার সন্দিগ্ধ হোটেল কর্মী মিলন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকারোক্তি দেন তিনি। মিলনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব ৩ জানায়, গ্রেপ্তার মিলন মল্লিকের সঙ্গে নিহত স্কুল ছাত্রী লিলির সুসম্পর্ক ছিল। তবে এ সম্পর্কের সুবাদে সে বিভিন্ন সময় আকার ইঙ্গিতে লিলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করত এবং লিলির পরিবার বাসা থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায়। পরবর্তী সেই পরিকল্পনা অনুযায়ী 10 জানুয়ারি দুপুর 2:25 দিকে নিজ বাসায় একা পেয়ে মিলন লিলিকে তার সঙ্গে পালিয়ে যেতে প্রস্তাব দেয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে লিলি তাকে জানায়, রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কর্মচারীর সঙ্গে যাবে না। সেই সঙ্গে লিলি মিলনকে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নিষেধ করে। এক পর্যায়ে নিজের এমন অনৈতিক প্রস্তাবে সহযোগিতা না করার কারণে মিলন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। তবে অধিকতর জিজ্ঞাসাবাদ ও বিস্তর তদন্ত নৃশংস এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে র্যাবের সদস্যরা। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে আর না ঘটে সেজন্য তারা প্রচুর জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যেই করব ইনশাল্লাহ। এরপরই তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তারপর আদালতে হাজির করা হচ্ছে। তিনি যে অপরাধ করেছেন তার অপরাধের মাত্রা অত্যন্ত বড় ধরনের। এই ধরনের অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এমনটাই বলা হয়েছে এবং এই ধরনের অপরাধীরা যদি একবার ছাড় পেয়ে যায় ভবিষ্যতে তারা আরও বড় অপরাধ করবে এমনটাই মনে করা হচ্ছে। গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির ঘোষণা। গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃত্ববৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূল গণভোটের বিষয় স্পষ্টতা দূর করার জন্য সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গতকাল রোববার 11 জানুয়ারি বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোটের বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা অধ্যাপক আলী রিয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েকদিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তত্ত্বাবধানে সব কর্মসূচি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের
প্রশিক্ষণের আয়োজন করতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন। এই কর্মসূচির মাধ্যমে তারা মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদেরকে আরও গণভোটের বিষয়ে সরকারের সুস্পষ্ট মন্তব্য তুলে ধরবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট হবে ইতিহাসে সবথেকে ভালো একটি গণভোট। এই গণভোটের মাধ্যমে 53 বছরে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল বাংলাদেশে সেটিকে নির্মূল করা সম্ভব হবে এবং একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এসব বিষয়গুলো যোগ করেন তিনি।